ভাগ্য হলে একটা বড় করেই পালাম, এবার বড় করে আমিই কোরবানি দিব। রাকিব সাহেব তো এবার বড় গরু লিয়াইছে, এবার আমারও একটা বড় গরু কুরবানি দেওয়া লাগবে, যাতে সবাই বোঝে সোহাগও কম কিছু না। আমার কাছে তো টাকা পয়সা নাই, কি করা যায়? আইডিয়া উপায় পাইছি। আরে কাম তো হয়ে গেছে, এবার যাই গরু কিনে আনি। গরুতে এবার ভালোই পালাম, মার্কেটের সবচেয়ে বড় গরু লিয়ে আইছি আমি। এবার আমার সাথে আর কেউ পারবি না নে। কি অবশ্যই কোথায় যাচ্ছেন? এই তো এলাকাবাসী একটু দেখতে যাচ্ছে কি অবস্থা। আচ্ছা চলেন একসাথে যাই। ইয়াসতি কোথায় গেছিলা? এই যে সোহাগ ভাই একটা বড় গরু কিনছে, তাই দেখতে যেতেছি। সাহেব সোহাগ ভাই এত বড় গরু কিনছে? ওর কাছ তো টাকা পয়সা ছিল না, চলেন তো দেখি। আরে সোহাগ ভাই, শুনলাম আপনি একটা বড় গরু কিনছেন। হ হুজুর, একটা বড় গরু কিনছি, আসেন দেখাচ্ছি। এই দেখেন হুজুর, এই গরুটা কিনছি। মাশাল্লাহ, গরুটা তো ভালোই হয়েছে। তো ভাই, কত টাকা নিল গরুটা? আর আপনি তো জানি আপনার তো সেরকম টাকা পয়সা নাই, তো কিভাবে কিনলেন গরুটা? আরে ইমাম সাহেব, আমি জুয়া খেলে অনেক টাকা ইনকাম করছি, তাই এই গরুটা কিনছি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ কি শুনলাম সোহাগ সাহেব? আপনি জানেন না হারাম টাকায় কুরবানি দিয়ে হারাম? আপনাকে আর কি বলবো? আপনার কি এই কুরবানি কবুল হবে বলেন? এখানে হালাল হারামের কি সম্পর্ক? আমি কুরবানি দিচ্ছি আল্লাহ তাআলার জন্য। আপনি জানেন না জুয়া খেলা হারাম? জুয়ার যদি কোনো টাকা যদি হচ্ছে কুরবানির ভিতর পড়ে, সেই জিনিসটা কি আর হালাল হয় বলেন? এতে আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করবে না। আরে ইমাম সাহেব, আমি তো মহা মুশকিলে পড়লাম, আমি এবার কি করব? আপনি একটা উপায় বলে দেন। এখন আর কি করা যায় বলেন? আপনাকে একটা পরামর্শ দিই। আল্লাহ তো পরম দয়ালু, ঠিক আছে? এই জুয়ার টাকায় কুরবানি দেওয়া এসব হারাম। আপনি একটা কাজ করতে পারেন, এই গরুটাকে আপনি গরিব মিসকিনদের কেটে ভাগ করে দেন, তাহলে আল্লাহ একটু খুশি হতে পারেন, ঠিক আছে? আপনি আপনার সাধ্য মতো একটা ছোট একটা ছাগল কুরবানি দেন আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং আপনাকে মাফ করে দেবেন, বুঝছেন? আচ্ছা ইমাম সাহেব, আমি এটাই করছি।